তোমার জীবনে কি এখন খারাপ সময় চলছে? মনে হচ্ছে সবকিছু যেন একসাথে ভেঙে পড়ছে। যে স্বপ্নগুলো তুমি এত যত্ন করে গড়েছিলে সেগুলো একে একে ধুলো হয়ে যাচ্ছে। যাদের তুমি নিজের মানুষ ভাবতে তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। যে পরিকল্পনাগুলো নিয়ে তুমি রাত জেগে ভবিষ্যৎ আঁকছিলে সেগুলো বারবার ব্যর্থ হয়ে তোমাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। নিজেকে কি এখন আগের চেয়েও বেশি একা মনে হয়? ভিড়ের মাঝেও কি ভিতরে ভিতরে শুনশান নীরবতা কাজ করে? হাসছো, কথা বলছো, কাজ করছো, কিন্তু মনে হচ্ছে কেউ আসলে তোমার ভিতরের ঝগড়াটা দেখছে না। যদি এই কথাগুলোর একটাও তোমার সঙ্গে মিলে যায়, তাহলে আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো তোমার জন্যই পাঠানো। কারণ একটা গভীর সত্য আছে যেটা আমরা ভালো সময়ে কখনো বুঝতে পারি না। জীবনের সবচেয়ে বড় উপহার কখনোই চকচকে মোড়কে আসে না। সে আসে না করতালির শব্দ নিয়ে, না আসে প্রশংসার ফুলঝুড়ি নিয়ে। সে আসে নিঃশব্দে, সে আসে কষ্টের ছদ্মবেশে, সে আসে ব্যর্থতার রূপ ধরে, সে আসে একাকিত্বের পোশাক পরে। তুমি যাকে আজ অভিশাপ ভাবছো, হয়তো সেটাই তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার প্রতিক্রিয়া। তুমি যাকে হারানো বলছো, হয়তো সেটাই অপ্রয়োজনীয় মানুষ আর ভুল পথকে সরিয়ে দিচ্ছে। তুমি যাকে অন্ধকার ভাবছো, হয়তো সেটাই তোমার চোখে আলো সহ্য করার মতো শক্ত করে তুলছে। খারাপ সময় আসলে তোমাকে ভাঙতে আসে না, সে আসে তোমাকে পরীক্ষা করতে। সে দেখে তুমি শুধু ভালো দিনের মানুষ নাকি তুমি ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকতে পারো। আর বিশ্বাস করো, যে মানুষ খারাপ সময় পার করে সে আর আগের মানুষ থাকে না। সে গভীর হয়, সে নীরব হয়, সে শক্ত হয়। তাই যদি এখন তোমার জীবন ঝড়ের মধ্যে থাকে, হয়তো ঈশ্বর তোমাকে ডোবাচ্ছে না, তোমার সাঁতার শেখাচ্ছেন। মনে রেখো, সবচেয়ে উজ্জ্বল হীরা তৈরি হয় সবচেয়ে বেশি চাপের নিচে। সবচেয়ে শক্ত মানুষ তৈরি হয় সবচেয়ে কঠিন সময়ের ভিতর দিয়ে। আর হয়তো আজ যে মানুষটাকে তুমি ভয় পাচ্ছ, একদিন সেটাকেই তুমি বলবে, ধন্যবাদ, তুমি আমাকে নতুন করে গড়ে দিয়েছ। কারণ সত্যটা একটাই, জীবনের সবচেয়ে বড় উপহার কখনো ভালো সময়ের মোড়কে আসে না, সে আসে কষ্টের ছদ্মবেশে। একটা ছোট্ট গল্প বলি, শোনো। একজন কৃষক ছিল। সে প্রতি বছর জমিতে ভালো ফসল ফলাতো, কিন্তু এক বছর ভয়ঙ্কর ঝড় এলো। বৃষ্টি, শিলাবৃষ্টি, ঝড় সব মিলিয়ে ফসল প্রায় শেষ। গ্রামের সবাই বলল, এবার শেষ, তুমি তো শেষ হয়ে গেলে। কৃষক চুপ রইল। পরদিন সে জমিতে গিয়ে দেখল ঝড়ে কিছু পুরনো দুর্বল গাছ উপড়ে গেছে, কিন্তু মাটির নিচে যে শক্ত বীজগুলো ছিল তারা বেঁচে গেছে। সে নতুন করে বপন করলো। পরের বছর তার জমিতে সবচেয়ে ভালো ফসল হলো। কেন জানো? কারণ ঝড় দুর্বল জিনিসগুলো সরিয়ে দিয়েছিল, শুধু শক্ত জিনিসগুলোকে বাঁচিয়ে রেখেছিল। তাই আমাদের জীবনের খারাপ সময়ের তিনটি অমূল্য গোপন উপহার হলো, প্রথমত, মানুষ চেনার ক্ষমতা। ভালো সময়ের একটা অদ্ভুত জাদু আছে। যখন তোমার সবকিছু ঠিকঠাক চলছে, যখন তোমার মুখে হাসি, যখন তোমার পকেটে টাকা, যখন তোমার সাফল্যের গল্প শোনা যাচ্ছে চারিদিকে, তখন তোমার চারপাশের মানুষের অভাব হয় না। অনেকে তোমার কাঁধে হাত রাখে, অনেকে তোমার পাশে দাঁড়িয়ে ছবি তোলে, অনেকে বলে সবসময় আছি। কিন্তু খারাপ সময়, যেদিন তোমার ফোন কম বাজে, যেদিন তোমার সাফল্যের বদলে ব্যর্থতার খবর ছড়ায়, যেদিন তোমার দরকার হয় কাউকে শুধু একটু পাশে বসে থাকার, সেদিন হঠাৎ করেই চারপাশ ফাঁকা হয়ে যায়। তখন বুঝতে পারো সবাই তোমার ছিল না, কেউ কেউ ছিল তোমার সময়ে। আচার্য চাণক্য বলেছিলেন, দুঃসময়ে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। এই কথাটা আমরা বইয়ে পড়ি, কিন্তু জীবনে বুঝি তখনই যখন কঠিন সময় আমাদের দরজায় কড়া নাড়ে। খারাপ সময় একটা আয়নার মতো, সে তোমার সামনে মানুষের আসল মুখটা তুলে ধরে। যে হাসিটা এতদিন আন্তরিক মনে হতো, সেটার ভিতরে হিসাব বেরিয়ে আসে। যে বন্ধুত্বকে তুমি অটুট ভাবতে, সেটার ভিতরে দুর্বলতা চোখে পড়ে। মুখোশ খুলে যায়, ভণ্ডামি টেকে না, স্বার্থের রং ধুয়ে যায়। আর তখন তুমি শিখে যাও, মানুষকে কথা দিয়ে নয়, সময় দিয়ে যাচাই করতে হয়। হ্যাঁ, কষ্ট হয়, বিশ্বাস ভাঙে, মনের ভিতরে একটা শূন্যতা তৈরি হয়, কিন্তু ঠিক এই জায়গাতেই লুকিয়ে থাকে উপহারটা। কারণ এখন থেকে তুমি আর অন্ধকারে বিশ্বাস করবে না, তুমি আর ভিড়কে বন্ধু ভাববে না। তুমি বুঝবে, সংখ্যা নয়, সত্যিকারের সম্পর্কই আসল সম্পদ।
খারাপ সময় তোমার চারপাশ কমিয়ে দেয়, কিন্তু তোমার ভিতরকে পরিষ্কার করে দেয়। সে তোমাকে শিখিয়ে দেয় কে তোমার ঝড়ে ছাতা হয়ে দাঁড়ায় আর কে শুধু রোদে ছায়া নেয়। এটাই খারাপ সময়ের প্রথম বড় উপহার, মানুষ চেনার ক্ষমতা। আর যে মানুষ একবার সত্যি করে নিজেকে চিনতে শিখে যায়, তার জীবন আর আগের মতো সরল থাকে না, কিন্তু সে অনেক বেশি সচেতন, শক্ত আর স্থির হয়ে যায়। দ্বিতীয়, নিজের ভিতরের শক্তি আবিষ্কার। তুমি আজ হয়তো ভাবছো তুমি দুর্বল, বারবার ব্যর্থতা তোমাকে বিশ্বাস করিয়েছে যে তুমি পারো না, মানুষের অবহেলা তোমাকে মনে করিয়েছে তুমি যথেষ্ট নও, পরিস্থিতির চাপ তোমাকে বোঝাতে চেয়েছে তুমি ভেঙে পড়বে। কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, এত কিছুর পরও কি এখনো দাঁড়িয়ে আছো? যদি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি দুর্বল নও। সত্যি কথা হলো, আমরা নিজের শক্তি কখনোই ভালো সময়ে চিনতে পারি না, কারণ তখন তার প্রয়োজন পড়ে না। কিন্তু যখন জীবন তোমাকে দেয়ালে ঠেলে দেয়, যখন পেছনে ফেরার পথ বন্ধ হয়ে যায়, যখন কাঁধে ভর দেওয়ার মতো কেউ থাকে না, ঠিক তখনই তোমার ভিতর থেকে একটা নতুন মানুষ বের হয়, একটা নীরব, কঠিন, অদম্য মানুষ। তুমি এমন সিদ্ধান্ত নাও যা আগে নেওয়ার সাহস ছিল না। তুমি এমন কষ্ট সহ্য করো যা আগে কল্পনাও করতে পারতে না। তুমি এমনভাবে লড়াই করো যা দেখে তুমি নিজেই অবাক হয়ে যাও। সিংহ যখন আঘাত পায় সে চুপ করে থাকে না, সে আরো সতর্ক হয়, আরো মনোযোগী হয়, আর সুযোগ পেলে আরো ভয়ঙ্করভাবে ঝাঁপায়। মানুষ ঠিক তেমন, আঘাত তোমাকে দুর্বল করে না, আঘাত তোমাকে জাগিয়ে তোলে। খারাপ সময় তোমার ভিতরের অলসতা মুছে দেয়, অহংকার ভেঙে দেয়, ভয়কে সামনে এনে দাঁড় করায়। আর তুমি যখন সেই ভয়কে চোখে চোখ রেখে দেখো, তখন ভয়টা ছোট হয়ে যায় আর তুমি বড় হয়ে যাও। খারাপ সময় তোমাকে বদলায়, তোমাকে শক্ত করে, কারণ তুমি শিখে যাও কারো উপর নির্ভর না করেও টিকে থাকা যায়। তোমাকে নীরব করে, কারণ তুমি বুঝে যাও শব্দ নয়, কাজই আসল শক্তি। তোমাকে গভীর করে, কারণ তুমি আর উপরের হাসি দেখে মানুষ বিচার করো না, তুমি তাদের ভিতরে সত্য খুঁজতে শেখো। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, হয়তো সেটাই তোমার চরিত্র গড়ছে। আজ যে চাপ তোমাকে দমবন্ধ করে দিচ্ছে, হয়তো সেটাই তোমাকে হীরের মতো কঠিন করছে। মনে রেখো, সবচেয়ে শক্ত ইস্পাত তৈরি হয় আগুনে, সবচেয়ে শক্ত মানুষ তৈরি হয় ঝড়ে। তাই যদি এখন তুমি চুপ থাকো, তাহলে বুঝে নাও তোমার ভিতরে শক্তিটা জেগে উঠছে। আর একদিন তুমি নিজেই অবাক হয়ে বলবে, আমি ভাবতাম আমি ভেঙে পড়ব, কিন্তু আসলে আমি তৈরি হচ্ছিলাম। তৃতীয়, অহংকার ভাঙার সুযোগ। ভালো সময় আমাদের একটা মায়ার ভিতরে রাখে। সবকিছু ঠিকঠাক চলে, যখন কাজ সফল হয়, যখন মানুষ প্রশংসা করে, যখন নাম ছড়িয়ে পড়ে, তখন খুব অজান্তেই আমাদের ভিতরে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়। আমরা ভাবতে শুরু করি, আমি পারি, আমার কিছু হবে না, আমি অন্যদের থেকে আলাদা। এই অনুভূতিটা খারাপ না, কিন্তু যখন সেটা সীমা ছাড়িয়ে যায়, তখন সেটা হয়ে যায় অহংকার। আর জীবনে একটা জিনিস কখনো সহ্য করে না, অতিরিক্ত অহংকার। তখনই আসে খারাপ সময়। হঠাৎ কিছু পরিকল্পনা ভেঙে যায়, হঠাৎ কিছু মানুষ মুখ ফিরিয়ে নেয়, হঠাৎ কিছু সুযোগ হাতছাড়া হয়ে যায়, আর তুমি থমকে দাঁড়াও। যখন সবকিছু হারানোর ভয় বুকের ভিতরে চেপে বসে, তখন তুমি প্রথমবার সত্যি করে ভাবো, আসলে গুরুত্বপূর্ণ কি? সম্মান যা মানুষ দেয় আবার নিয়ে নেয়, টাকা যা আসে আবার চলে যায়, নাকি মানসিক শক্তি যেটা থাকলে তুমি আবার শুরু করতে পারো? খারাপ সময় তোমাকে হাঁটুতে নামিয়ে দেয়, কিন্তু সেই হাঁটু গেড়ে বসার মুহূর্তেই তুমি বাস্তবতা দেখতে শেখো। তুমি বুঝতে পারো তুমি অপরাজেয় নও, তুমি অমর নও, তুমি মানুষ। আর এই উপলব্ধিটাই তোমাকে নম্র করে। নম্রতা তোমাকে দুর্বল করে না, নম্রতা তোমাকে স্থির করে। খারাপ সময় তোমাকে ভিতর থেকে পরিশুদ্ধ করে, অহংকার ঝরিয়ে দেয়, ভিতরের অতিরিক্ত শব্দ কমিয়ে দেয়, তোমাকে মাটির কাছাকাছি এনে দাঁড় করায়। আর যে মানুষ মাটির কাছাকাছি দাঁড়াতে শেখে, তার শিকড় গভীর হয়। একটা সত্য কথা মনে রেখো, খারাপ সময় কারো জীবনে স্থায়ী না। আজ যে অন্ধকার তোমাকে ঘিরে আছে, একদিন সেটাই সরে যাবে, কিন্তু খারাপ সময় থেকে পাওয়া শিক্ষা সেটা সারা জীবন থাকে। যে মানুষ একবার পড়ে গিয়ে উঠেছে, সে হাঁটার মূল্য বোঝে। যে মানুষ একবার হারিয়েছে, সে পাওয়ার গুরুত্ব বোঝে। আজ যে মানুষ তোমাকে অবহেলা করছে, সে তোমার বর্তমান দেখছে, কিন্তু কাল যখন সে তোমার পরিবর্তন দেখবে, তখন সে বুঝবে না কখন তুমি এতটা গভীর, এতটা শক্ত, এতটা নীরব হয়ে গেলে। আজ যে তোমাকে ছোট ভাবছে, সে তোমার সংগ্রাম দেখছে না,
কিন্তু কাল যখন তুমি চুপচাপ নিজের জায়গা তৈরি করবে, তখন সে অবাক হয়ে যাবে। কারণ সবচেয়ে বড় পরিবর্তন শব্দ করে না, সবচেয়ে বড় উন্নতি ঘোষণা দিয়ে আসে না, নীরবভাবে ধীরে ধীরে। খারাপ সময় তোমাকে এমন একটা মানুষ বানায় যাকে একদিন উপেক্ষা করা অসম্ভব হয়ে যায়। আর তখন তুমি বুঝবে অহংকার ভাঙাটা হারানো ছিল না, ওটাই ছিল তোমার নতুন শুরু। মনে রাখবে, যখন সবকিছু ভেঙে পড়ে তখন ঈশ্বর তোমাকে নতুন করে গড়ছেন। যখন সবাই দূরে সরে যায় তখন তুমি নিজেকে খুঁজে পাও। যখন পরিকল্পনা ব্যর্থ হয় তখন নতুন পথ তৈরি হয়। তবে এখন ভাবতে পারো, এখন আমার করণীয় কি? অভিযোগ বন্ধ করো, নিজের উন্নতির পরিকল্পনা গোপন রাখো, কম কথা বলো, বেশি কাজ করো, নিজের অনুপস্থিতিকে অনুভব করাও। কারণ সবচেয়ে বড় আঘাত হলো নীরব পরিবর্তন। তাই শেষ কথাটি মনে রেখো, একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর বুঝবে যে সময়টাকে তুমি অভিশাপ ভাবছিলে সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। খারাপ সময় তোমাকে ভাঙতে আসে না, তোমাকে তৈরি করতে আসে। তাই ভয় পেও না, চুপচাপ থাকো, কাজ করো, ভিতরটা শক্ত করো। কারণ খারাপ সময়েই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় উপহার। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। আচার্য চাণক্যের প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে, ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।